まずいことになってきた。だね。Contigo yo me voy a fuego. Dime qué es lo que pasa. হ্যালো গাইস, কি অবস্থা সবাই? সো আজকের এই ভিডিও দেখাবো এই ধরনের ভাইরাল রিভার্স ভিডিওগুলো কিভাবে এডিট করবেন খুব সহজে। বর্তমানে এই ধরনের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হইতেছে। আপনি চাইলে আপনার পছন্দের ফুটবল প্লেয়ারদের ভিডিও ক্লিপ নিয়ে স্মুথ রিভার্স এডিটিং কিভাবে করতে হয় শিখতে পারবেন। এছাড়া আপনার নিজের ক্লিপ বা অন্যদের ক্লিপ দিয়েও এই ধরনের ভিডিওগুলো এডিট করতে পারবেন। এছাড়া ভিডিওর কোয়ালিটি কিভাবে এনহ্যান্স করবেন, 4K কোয়ালিটি করবেন সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ওকে, ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন। এই অ্যাপসটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ফ্রি ভার্সন। ওকে, অ্যাপসটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপরে যে ভিডিওগুলো এডিট করবেন সেই ভিডিওগুলো ছোট ছোট পার্ট পার্ট করে কেটে নিতে হবে। রিভার্স এডিট করার জন্য অবশ্যই আমাদের ভালো ভালো ক্লিপ আমাদের কেটে নিতে হবে। সো আমি ফুটবল ভিডিওর ক্লিপ এডিট করে দেখাবো। আপনি চাইলে যে কোনো ভিডিও করতে পারবেন, যে কোনো কারো ভিডিও এডিট করতে পারবেন। সো ভিডিও যেখানে ভালো মুভমেন্ট দেখায়, মানে যেখানে ভালো শট দেখায় বা যেখানে ভালো দেখা যায় সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে হালকা পিছে আর সামনে দিবেন, মানে বুঝতে পারবেন রিভার্স দিলে কিরকম হয়। এরকম পিছে আর সামনে দিয়ে তারপর হচ্ছে সেই ক্লিপটা কেটে নেবেন। সো এভাবে প্রয়োজন মতো কয়েকটা ক্লিপ ছোট ছোট করে কেটে নেবেন। সো ক্লিপগুলো কাটা হয়ে গেলে এরপরে আবার এখান থেকে বের হয়ে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এরপরে একটা একটা সব ক্লিপ অ্যাড করতে হবে। তো প্রথমে যেটা অ্যাড করব সেটা অ্যাড করে নিলাম। এরপর এখান থেকে মিউটে ক্লিক করে অরিজিনাল সাউন্ডটা মিউট করে তারপর এখান থেকে অডিও অপশনে ক্লিক করে স্টাইল ক্লিক করব। তারপর যে গানটা দিয়ে ভিডিও বানাবো সেই গানটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করব। দেন এখান থেকে বিট অপশনটির মধ্যে ক্লিক করে অটো জেনারেট এই অপশনটি চালু করে দিবেন। তারপর হচ্ছে গানের তালে তালে বিট বসে যাবে। ওকে, এরপরে বিট অনুযায়ী প্রথম ভিডিওটা অ্যাডজাস্ট করে নিব। সো এখানে আমাদের মেইন গানের বিটটা যেহেতু এখান থেকে শুরু হয় সেজন্য আমি এই পর্যন্ত হচ্ছে ইন্ট্রো ভিডিওটা রাখছি। এরপরে এখান থেকে হচ্ছে রিভার্স এডিট করব, এইখান থেকে শুরু করব। ওকে, এরপরে প্লাস অপশনে ক্লিক করে এখানে আমি যে ছোট ছোট ক্লিপগুলো নিয়েছিলাম তো সেই ক্লিপগুলো এখান থেকে অ্যাড করব। এরপরে লেয়ারগুলো ছোট দেখা যাবে এভাবে জুম করবেন, লেয়ার সহ জুম করে একটু বড় করবেন। ওকে, এরপরে এই ক্লিপগুলোর মধ্যে স্লো মোশন অ্যাড করতে হবে। তো লেয়ারটির মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে স্পিড অপশনে ক্লিক করবেন। তারপর মাঝখানে এই অপশনটার মধ্যে ক্লিক করে কাস্টমে ক্লিক করবেন। এরপরে এখান থেকে মাঝখানে একটা এভাবে ডিলিট করে দিবেন। মাঝখানে এই লাইনটা আনার পরে ডিলিট অপশনে ক্লিক করে একটা ডিলিট করে দিবেন। এরপর এটা নিচের দিকে নামাবেন। তারপর এটা হালকা উপরের দিকে, এটা উপরের দিকে। সো এখান থেকে একটা স্ক্রিনশট করে নেবেন যেন আপনারা বুঝতে পারেন কিভাবে করছি। ওকে, এরপর এখানে স্মুথ অপশনে ক্লিক করে বেটার কোয়ালিটি এই অপশনটির মধ্যে সিলেক্ট করে টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপরে লেয়ারটা অ্যাডজাস্ট করতে হবে, বিট অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। এখানে আমাদের বিটটা এখান থেকে শুরু হয়, তো আমরা এটা বিট অনুযায়ী আনতে হবে, মানে লেয়ারটা ছোট করতে হবে। ছোট করে 0.5 সেকেন্ড করে রাখতে হবে। বিটের চেয়ে ছোট করতে হবে। যদি বিটটা যেমন হচ্ছে আমার বিটটা এখান থেকে শুরু হয় এখানে শেষ হয়, মানে একই বিটের মধ্যে দুটা ক্লিপ অ্যাড করতে হবে, রিভার্স ক্লিপ আর অরিজিনাল ক্লিপ দুইটা একই বিটের মধ্যে অ্যাড করতে হবে। এরপরে কি করবেন, লেয়ারের শুরুতে আসার পর একটা কিফ্রেম অ্যাড করবেন, লেয়ারের শেষে গিয়ে আরেকটা কিফ্রেম অ্যাড করে ছবিটা হালকা জুম করে নেবেন। এরপরে লেয়ারটার উপর ক্লিক করে ডাপ্লিকেট করবেন। লেয়ারটা ডাপ্লিকেট করার পর ডাপ্লিকেট লেয়ারটার মধ্যে ক্লিক করে আবার স্পিড অপশনটির মধ্যে যাবেন। তারপর আবার কাস্টমে গিয়ে এটা আবার উল্টা করে দিবেন, এই মাথা উপরের দিকে উঠাই দিবেন। এভাবে অ্যাডজাস্ট করার পরে টিক অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে ব্যাক আসি, দেখবেন বিট অনুযায়ী হয়েছে কিনা সেই ক্লিপটা। এখানে দেখতে পাচ্ছেন আমার বিট এসে একটু বড় হয়ে গেছে, এজন্য আমি হচ্ছে এটা হালকা উপর নিচে করে দেখবো যেন বিট অনুযায়ী হয়। এই যে দেখেন এখন বিট অনুযায়ী হয়ে গেছে। আবার অ্যাডজাস্ট করে দেখবো বিট অনুযায়ী হয়েছে কিনা। এখন ছোট হয়ে গেছে, আবার এটা নিচের দিকে নামে দেখবো। এই যে দেখেন একদম বিট বরাবর বসে গেছে। ভিডিও এডিটিং এর মেইন পার্ট হচ্ছে বিট অনুযায়ী অ্যাডজাস্ট করা। সো এরপরে ডাবলিকেট যে ক্লিপটা আছে এই ক্লিপটার উপর ক্লিক করে এখান থেকে রিভার্স অপশনটির মধ্যে ক্লিক করে দিবেন। এরপরে আবার লেয়ারটির উপর ক্লিক করবেন। লেয়ারটির উপর ক্লিক করার পরে প্রথম লেয়ারটির উপর ক্লিক করবেন। এরপর এখান থেকে গ্রাফ অপশনে গিয়ে এখান থেকে ইজ ইন অপশনটি সিলেক্ট করে দিবেন। এরপর লাস্টে যেটা আছে লাস্টের ক্লিপটার মধ্যে মানে রিভার্স ক্লিপটির মধ্যে ইজ আউট এটা সিলেক্ট করবেন। সো এভাবে প্লাস অপশনটির মধ্যে ক্লিক করে বাকি ক্লিপগুলো এভাবে সেম ভাবে অ্যাপ্লাই করবেন, মানে সেম ভাবে এডিট করে নেবেন। সো সেম ভাবে আমি আরো কয়েকটা ক্লিপ অ্যাড করে নিয়েছি। সো এরপরে ইন্ট্রো ক্লিপ শেষ হওয়ার পরে যে যখন হচ্ছে রিভার্স ক্লিপ শুরু হবে একদম শুরুতে আসবেন, লেয়ারের শুরুতে আসার পরে সেই লেয়ারটার মধ্যে ক্লিক করে এখান থেকে ফিস অপশনটির মধ্যে ক্লিক করবেন। এরপরে ফিস লেয়ারটির মধ্যে ক্লিক করে এখান থেকে ফিস লেয়ারটি ওভারলি করতে হবে। সো লেয়ারটির মধ্যে ক্লিক করে এখানে ওভারলি অপশনটির মধ্যে ক্লিক করবেন। এরপর সেই লেয়ারটি ওভারলি হয়ে যাবে, মানে নিচে নেমে যাবে। এরপর আরেকটু নিচে নামার পরে
লেয়ারটা হালকা সামনে নেবেন। এটা ছবি হয়ে গেছে কিন্তু এটা ভিডিও নাই। তো এরপরে এখানে শুরুতে আসার পরে এখানে লেয়ারের মাঝখানে আসার পরে তারপর স্প্লিট করবেন, বাকি পার্টটা ডিলিট করবেন। এটা হচ্ছে 5 সেকেন্ড পর্যন্ত রাখবেন, 0.5 সেকেন্ড পর্যন্ত রাখবেন। সো একটু বড় হয়েছে, এটা হালকা আমি ছোট করতেছি, এভাবে 5 সেকেন্ড পর্যন্ত রাখবো। ওকে, এরপরে শুরুতে লেয়ারের শুরুতে একটা কি ফ্রেম এড করব। তারপর লেয়ারের শেষে যাওয়ার পরে, একদম শেষে যাওয়ার পরে আরেকটা কি ফ্রেম এড করব। তারপর সেই লেয়ারের শুরুতে আসবো, শুরুতে আসার পরে সেই কি ফ্রেম বরাবর আসার পরে ছবিটা রিমুভ করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ছবি লেয়ারটার উপর ক্লিক করে এখান থেকে রিমুভ বিজিতে গিয়ে তারপর এখান থেকে ও টু রিমুভ অপশনটির মধ্যে ক্লিক করে দিবেন। এরপরে লেয়ারটা এভাবে নিচের দিকে নামাই দিবেন, মানে স্ক্রিনের নিচে ঢুকাই দেবেন। তারপরে ছবিটা এভাবে উঠবে। দেন এই দুইটা কি ফ্রেমের মাঝখানে একটা গ্রাফ এড করতে হবে, এখানে গ্রাফ অপশনে ক্লিক করবেন। এরপরে এখান থেকে এটা অ্যাড করে দিবেন, এই গ্রাফটা অ্যাড করবেন। ওকে, এখন আমাদের এডিটিং কমপ্লিট। এরপর ভিডিওর কোয়ালিটি এনহ্যান্স করা। ওকে, এনহ্যান্স করার জন্য এখান থেকে ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পর ভিডিও ইফেক্টে যাবেন। এরপরে এখানে সার্চ করবেন আপনারা HDR2, এই ইফেক্টটা হচ্ছে অ্যাড করবেন। এরপর ইফেক্টের লেয়ারটার মধ্যে ক্লিক করে অবজেক্টে ক্লিক করে অল ভিডিও সিলেক্ট করে দিবেন। অল ভিডিও সিলেক্ট করার পরে এখানে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। তো এটি অ্যাডজাস্ট করতে হবে, এটি কমাইতে হবে। তো কিভাবে অ্যাডজাস্ট করবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এই অনুযায়ী হচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর লেয়ারটা শেষ পর্যন্ত অ্যাপ্লাই করে দিবেন এভাবে টেনে। এরপর এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করে ভিডিও কোয়ালিটি অপশনটির মধ্যে যাবেন। এখান থেকে আলট্রা এইচডি পর্যন্ত আনবেন এই লাইনটা। তারপর এখান থেকে ব্যাক আসবেন। এরপর এখান থেকে অ্যাডজাস্টে যাবেন, অ্যাডজাস্টে যাওয়ার পরে ব্রাইটনেস এটা হালকা বাড়াবেন, 10 পর্যন্ত বাড়াবেন। এরপরে এটা 5 পর্যন্ত বাড়াবেন, এটা কন্ট্রাস্ট। এরপর এখান থেকে ব্যাক আসবেন। দেন সবশেষে ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পরে এখান থেকে 4K ফিল্টারটি অ্যাড করবেন। সো এই লেয়ারগুলো মানে ফিল্টারের লেয়ারগুলো পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। সো দেখতে পাচ্ছেন ভিডিওর কোয়ালিটিটা আগের চেয়ে অনেকটা এনহ্যান্স হয়েছে। তো এই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।